الحمد لله المحمود بنعمته والمعبود بقدرته والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدنا مولانا وعلى آله سيدنا مولانا আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহ بلغ العلا بكماله كشف الدجى حسنة جميع صلوا لا إله لا إله لا إله لا إله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم حضرات উলামায়ে কেরাম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে সবটুকুন শুকরিয়া সবটুকুন প্রশংসা আদায় করছি যে মহান মনিব যে মহান মালিক আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে
পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধকপাট মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর ঘরে আসার ও বসার যে সুযোগ দান করলেন, সর্বোচ্চ শক্তি দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে পড়লেন আলহামদুলিল্লাহ। আর যারা বলে আলহামদুলিল্লাহ, লাখ কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদারে মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা ওয়া রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম মুজাদ্দিদ হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহে রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহ পাকের নিকট পছন্দনীয় আমলগুলো কি কি, সেগুলোর উপরে আমরা কথা বলেছিলাম। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আল্লাহ পাকের কাছে অপছন্দনীয় আমল, যে আমলগুলো আমার আল্লাহ পছন্দ করেন না, সে আমলগুলোর উপরে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। যে আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন, সেই অপছন্দনীয় আমলগুলোর মধ্যে একটি অন্যতম আমল হচ্ছে শিরক করা। শিরক এটি মস্ত বড় একটি অপরাধ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহ পাকের কাছে শিরক করা। যে শিরক করলে মানুষ তার ঈমানের ফোল্ডার থেকে বের হয়ে যায়, ঈমান থেকে সে অনেক দূরে চলে যায়, সে শিরকের মতো আমল সমাজের মধ্যে অহরহ চলছে। আমরা যদি দেখি মানুষের যত আমল, যে আমলগুলো মানুষের ঈমানকে নষ্ট করে দেয়, তার মধ্যে একটি আমল হচ্ছে আল্লাহ পাকের সাথে শিরক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি শরীক করো না। তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী হয়েছে এ ব্যাপারে যে তুমি আল্লাহর সঙ্গে শরীক করলে তোমার কর্ম তো নিষ্ফল হবে এবং তুমি ক্ষতিগ্রস্ত হবে। যারা আল্লাহর সাথে অংশী স্থাপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেন, সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা নষ্ট করে দেন। তাহলে আল্লাহর কাছে অপছন্দনীয় একটি আমল হচ্ছে আল্লাহর সাথে অংশী স্থাপন করা, শিরক করা। শিরক দুই প্রকার, একটা হচ্ছে শিরকে আকবার আর একটা হচ্ছে শিরকে আসগার। শিরকে আকবার মানে হলো বড় বড় শিরক,
যেমন আল্লাহর সমকক্ষ কাউকে নির্ধারণ করা যে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, নাউজুবিল্লাহ। কেউ ৩৩ কোটি দেবতা বিশ্বাস করে, কেউ বা আল্লাহর মতো আরেকজন আল্লাহ মনে করেন যে তিনি আমার এই কাজটি করে দিতে পারবেন। এগুলো যদি কেউ বলে এটা হলো শিরকে আকবার। আর শিরকে আসগার ছোট শিরক, তার মধ্যে একটা হলো রিয়া, অহংকার। এগুলো রিয়াকে বলা হয়েছে শিরকে আসগার, মানুষ দেখানো কাজ করা। যে কোনো কাজ হবে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে প্রতিটি কাজের পিছনে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহর সাথে যারা শিরক করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না, যতক্ষণ না সে নতুন করে কালেমা পড়ে মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস তুমি আল্লাহর সাথে শরীক করো না। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, এটি আমার আল্লাহ পাকের কাছে অপছন্দনীয় কাজ। দ্বিতীয় যেটি অপছন্দনীয় কাজ সেটা হচ্ছে পরকালকে অস্বীকার করা। আমরা মনে করি এই দুনিয়ায় মনে হয় শেষ, এই দুনিয়ায় যতদিন থাকবো খাওয়া দাওয়া ফুর্তি করে, দুনিয়াটা মস্ত বড় দুনিয়ায় খাবো দাবো ফুর্তি করব, এটাই মনে হয় শেষ। কিন্তু দুনিয়া ছেড়ে আরেকটি জগতে আমাদের পাড়ি দিতে হবে। ওই জগৎটি যে অনেক বড় এটি আমরা অনেকে ভুলে যাই, অনেকে ওই জগতের কথা আমরা মনে রাখতে পারি না। এই জন্য আল্লাহর কাছে দ্বিতীয় অপছন্দনীয় কাজ হচ্ছে পরকালকে অস্বীকার করা। ওরা বলছে পরকাল বলতে কিছুই নাই। আল্লাহ বলেন যার ইহকাল আছে তার পরকালও আছে। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রতিটি পাতায় পাতায় আল্লাহ তাআলা পরকালের কথা বলেছেন। ওয়াবিল আখিরাতে হুম ইউকিনুন, তারা যেন পরকালকে বিশ্বাস করে। দুনিয়া আরামায়েশের জায়গা নয়, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। এই দুনিয়াতে আপনার আমল করে যেতে হবে, আখিরাতে তার রেজাল্ট পাবেন। 3 নম্বর অপছন্দনীয় কাজ হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহর দ্বীনকে অপছন্দ করে। দ্বীনকে অপছন্দ করার অর্থ হলো দ্বীনের কোনো কাজ তার ভালো লাগে না, দ্বীনের কোনো বিষয় তার পছন্দ হয় না, অথচ দ্বীন ইসলামকে আল্লাহ তাআলা আমাদের জন্য পছন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম তোমাদের ভালো লাগে না, ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো কিছু তালাশ করো তাহলে তুমি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। ইসলামকে আমাদের জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, ইসলামকে পছন্দ করতে হবে। ইসলামকে পছন্দ করা, ইসলামকে মেনে নেওয়া এটি আল্লাহ পাকের পছন্দনীয় কাজ। ইসলামের কোনো বিষয়কে মেনে না নেওয়া এটি অপছন্দনীয় কাজ। আল্লাহ তাআলা বলছেন,
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ومن يبتغي غير الإسلام دينا দিন ইসলামকে বাদ দিয়ে যদি কেউ অন্য কিছু ধর্ম হিসাবে তালাশ করে আল্লাহ তার থেকে সামান্যতম কবুল করবেন না, বরং সে লোকটি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। দ্বীনি কাজে বাধা দেওয়া এটাও আমার আল্লাহর কাছে অপছন্দনীয়। সমাজের মধ্যে অন্যায় চলে, অপসংস্কৃতি চলে, পাপের কাজ চলে, জেনা ব্যভিচার চলে, এগুলো আমরা বাধা দিতে পারি না। সমাজে জুলুম চলে, নির্যাতন চলে, এগুলো আমরা কেউ বাধা দেই না। কিন্তু যদি কোনো দ্বীনি মাহফিল হয়, দ্বীনি কোনো মজলিস হয়, দ্বীনি কোনো কাজ হয়, দেখবেন ওটার পিছনে শত্রুর অভাব নাই। একটা গান করবেন, জীবন সর্বস্ব দিয়ে চান্দা দিবে, কোনো একটা দ্বীনি কাজের জন্য আপনি সহযোগিতা চাইবেন, দিবে না, বরং ওটার শত্রুর অভাব নাই। একটা সিনেমা হল করেন আপনি, কেউ বাধা দিবে না। একটা মাদ্রাসা করে দেখেন কতজন বাধা দিবে। দ্বীনি কাজে বাধা দেওয়া এটা আমার আল্লাহর কাছে পছন্দনীয় নয়। দ্বীনি কাজে বাধা দেওয়া যাবে না। অথচ আমরা দেখছি দ্বীনি কাজে মানুষ বেশি বাধা দিচ্ছে। যারা কুফরি করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত করে এবং নিজেদের কাছে পথের দিশা ব্যক্ত হওয়ার পরে আল্লাহ নবীর বিরোধিতা করে, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং তিনি তাদের আমলগুলোকে নিষ্ফল করে দিবেন। তার আমল একটিও থাকবে না, সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিবেন। আল্লাহ পাকের কাছে অপছন্দনীয় কাজ হচ্ছে অমূলক ধারণা করা, বাজে ধারণা। আল্লাহর প্রতি অমূলক ধারণা বান্দার সব আমল নষ্ট করে দেয়। কারণ এক লোক মনে মনে ধারণা করলো, আল্লাহর শপথ, আল্লাহ অমুক লোকটাকে মাফ করে দিবেন না। আল্লাহ তাআলা বলেন, সেই লোক যে শপথ করে বললো অমুককে মাফ করবো না, যা আমি তাকে মাফ করে দিলাম। তা আল্লাহর ব্যাপারে এরকম ধারণা করা যাবে না যে আল্লাহ অমুককে কখনোই মাফ করবেন না, বরং এমনও হতে পারে আপনি যার ব্যাপারে মনে করেন যে অমুককে মাফ করবে না, আল্লাহ তাকে মাফ করে দিবেন। আর আপনি যে ধারণা করলেন, এ আপনার বাজে মন্তব্যের কারণে, খারাপ ধারণার কারণে আপনার জীবনের সব আমল আল্লাহ বরবাদ করে দিবেন। এমনটাও হতে পারে। এটা কখনো কল্পনা করা যাবে না যে আল্লাহ তাআলা অমুককে মাফ করে দিবেন না। আল্লাহ এবং আল্লাহ রসুলকে অসম্মান করা, অথচ আল্লাহ এবং আল্লাহ রসুলকে সম্মান করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপর কথা বলা যাবে, উঁচু করা যাবে না। হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো না। নিজেদের মধ্যে যেভাবে উচ্চ স্বরে কথা বলো, তার সঙ্গে সেই রকম উচ্চ স্বরে কথা বলা যাবে না, কারণ এতে তোমাদের আমলগুলো নিষ্ফল হয়ে যাবে, অথচ তোমরা টেরও পাবে না, তোমরা বুঝতেও পারবে না। সাহাবায়ে কেরাম নবীদের সাথে কথা বলতে গিয়ে মুখের মধ্যে পাথর ঢুকিয়ে দিতেন যেন জোরে কথা না বলা হয়। এই আয়াতকে কেন্দ্র করে মুহাদ্দিস এবং মুফাসসিরগণ বলেছেন, হক্কানি পীরের সাথেও জোরে কথা বলা যাবে না, হক্কানি আলেমদের সাথেও বেয়াদবিমূলক কথা, অযৌক্তিক কথা, উচ্চস্বরে কথা বলা যাবে না। সেখানেও আদব দেখাতে হবে, কারণ আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। তবে আলেম হতে হবে হক্কানি আলেম, সাইনবোর্ডের মার্কা মারা আলেম হলে হবে না, হক্কানি আলেম। পীরও হতে হবে হক্কানি পীর। আল্লাহ এবং আল্লাহ রসুলের যেমন
অসম্মান করা যায় না, কোনো আলেমকেও অসম্মান করা যাবে না। খোঁটা দেওয়া এটা আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ। এর আগে আমরা একদিন বলেছি, মুমিন দান করার পরে প্রচার করে কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে সেই ব্যক্তির মতো নিষ্ফল করবে না যে ব্যক্তি দান করার পরে খোঁটা দেয়। দান করার পরে কি খোঁটা দেয়, লোক দেখানোর জন্য দান করে, এ কাজ করা যাবে না। গোপনে পাপ করা, আল্লাহ গোপনে কাজ করাকে অপছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি আমার উম্মতের কতক দল সম্পর্কে অবশ্যই জানি যারা কিয়ামতের দিন এত এত পরিমাণ বদআমল নিয়ে উপস্থিত হবে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণার মধ্যে আল্লাহ তাআলা পরিণত করবেন। মনে করছে যে অনেক আমল করেছি, এই দান করেছি, এই দান করেছি, এই দান করেছি, কিন্তু একটি দানও আল্লাহর দরবারে কবুল হবে, নিষ্ফল করে দিবেন। আল্লাহর কাছে যতগুলো অপছন্দনীয় কাজ আছে তার মধ্যে সবচেয়ে অপছন্দনীয় কাজ হচ্ছে জুলুম। কি বলেন? জুলুম। কারো প্রতি অত্যাচার করা, কারোর সাথে অন্যায় করা। জুলুম হলো অন্যের হককে নষ্ট করা। এ বেতাল হাক্কিল গাইব, অন্যের হকটা কি করা? নষ্ট করা। এটা হলো জুলুম। এটা কি জুলুম? মনে করেন আপনি পরীক্ষা দিতে গেলেন, 100 জন পরীক্ষায় অ্যাটেন্ড করলো, 100 জনের মধ্যে আপনি ফার্স্ট হলেন। ফার্স্ট হলে চাকরিটা আপনি পাওয়ার যোগ্য। চাকরিটা পাওয়ার যোগ্য কি? আপনি। আপনাকে দিল না, 10 লাখ টাকার বিনিময়ে আপনার চাকরিটা আরেকজনকে দিয়ে দিল। আরেকজনকে কি দিয়ে দিল? তা আপনার যে অধিকার, রাইটস, সে রাইটসটা সে আরেকজন নিয়ে নিল। অধিকারটা আরেকজন নিয়ে নিছে না? এটা জুলুম। এটা কি জুলুম করছে। এখন উলামায়ে কেরাম বলেছেন যে কেউ যদি এরকম জুলুমের শিকার হয়, কিসের শিকার? জুলুমের শিকার হয়। এখন আপনি যদি টাকা না দেন তাহলে আপনার চাকরি হবে না। এইরকম জুলুমের শিকার হয়ে যদি কিছু দেওয়া হয়, প্রয়োজন হয়, তাহলে এটার জন্য দায়ী হবে ওই ব্যক্তি যিনি আপনার প্রতি জুলুম করলেন। জালেম, এতে মাজলুম কোনো পাপ হবে না, জালেমের হবে অন্যায়, যিনি জুলুম করেছে আপনার প্রতি। আপনার একটা অধিকার, কিন্তু আপনার অধিকারটা আপনি নিতে পারলেন না। অধিকার আদায়ের জন্য মাঝে মধ্যে ঠান্ডা ফি দিতে হয়। কি দিতে হয়? এই জন্য যিনি ঠান্ডা ফিটা নিল তার এটা অন্যায় হবে। তার কি হবে? অন্যায় হবে, চরম অন্যায় করলেন তিনি। আপনি একটা জমি পাওয়ার যোগ্য, কিন্তু দেখেন একটা আপনি স্বাভাবিকভাবে আপনি একটা জিনিস পাওয়ার কথা, সেটাকে আপনার অস্বাভাবিকভাবে নিল, এটা জুলুম হবে। এটা কি হবে? জুলুম। কেউ তো মানুষ দেখবেন যে একজন আরেকজনের সম্পদ, তারপরে একজন আরেকজনের জমি অন্যায়ভাবে জবরদখল করে না? দোকান জবরদস্তি করে দখল করে, বাড়ি জবরদস্তি করে দখল করে। জমির ব্যাপারে বেশি হয়, জবরদস্তি করে দখল করে জমির প্রতি। আল্লাহ নবী বলে দিয়েছেন, মান আখাযা শিবরান, যে ব্যক্তি 1 বিঘত জমিন অন্যায়ভাবে, যে ব্যক্তি 1 বিঘত জমিন জুলুম করে 1 বিঘত জমিন আরেকজনের কাছ থেকে নিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গলার মধ্যে 7 তবক জমিন লটকাই দিবেন। নাও, কত জমি তোমার লাগে, নাও এখন তুমি। এই জন্য জুলুম করা যাবে না। কি বলেন? জুলুম করা যাবে না।
জুলুম আয-যুলমু যুলমাহ, জুলুম হচ্ছে অন্ধকার। যারা জুলুম করে আল্লাহ তাআলা তার হৃদয়টাকে অন্ধকারে পরিপূর্ণ করে দিবেন। জুলুমটা হলো চরম অন্ধকার। জুলুম করা যাবে না। জুলুমবাজ মানুষের অভাব নেই, এই জন্য ইসলাম বলে দিয়েছে তুমি জুলুম করো না। মানুষের আমলগুলোকে, মানুষের পাপগুলো তোমার ঘাড়ে তুমি বহন করবে না। যারা জুলুম করে কিয়ামতের ময়দানে ছোট্ট পিপিলিকার মতো আল্লাহ তাআলা তাকে উঠাবেন, ছোট্ট পিপিলিকা। এই জন্য আমাদের সমাজে আজকে জুলুমের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। এক দল আরেক দলের প্রতি জুলুম করছে। কথা বলেন, এক দল আরেক দলের প্রতি জুলুম করছে। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি জুলুম করছে। ইসরায়েলরা ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম করছে। এটা অহরহ চলছে, অহরহ। আল্লাহ নবী হাদিস মুবারাকার মধ্যে বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না। কয় ব্যক্তির দোয়া? তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কখনো ফেরত দেন না। তার মধ্যে একজন ব্যক্তি ইফতারের সময় যে দোয়াটা করে, এই দোয়াটা আল্লাহর সাথে সাথে কবুল করে নেন, রোজাদারের দোয়া। দুই, ন্যায়পরায়ণ শাসকের দোয়া। শাসক যদি ন্যায়পরায়ণ হয়, আল ইমাম আল আদিল, ন্যায়পরায়ণ শাসক, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। তিন, মজলুম ব্যক্তির দোয়া, মজলুমের ফরিয়াদ আল্লাহ কখনো ফেরত দেন না। ইত্তাকে দাওয়াতাল মাজলুম, ইত্তাকে দাওয়াতাল মাজলুম। তুমি মজলুমের দোয়া থেকে, বদদোয়া থেকে, মুসলিম যদি আল্লাহর কাছে দোয়া করে, তোমার জন্য যদি বদদোয়া করে, তাহলে কখনো তার দোয়াটা আমার আল্লাহ ফেরত দেন না। এই জন্য মুসলিমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলোকে আল্লাহ তাআলা ওপেন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সম্মানের কসম, ওয়াবে ইজ্জতি ওয়াবে জালালি, কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। মাজলুম আল্লাহর পক্ষ থেকে নুসরাত পাই, সাহায্য পাই। সুবহানাল্লাহ। মাজলুম ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পায়। এই জন্য জুলুম করা যাবে না। জুলুম মানুষের জীবনকে নিঃশেষ করে দেয়। যার যা প্রাপ্ত, যার যা অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করার নাম হলো জুলুম। অধিকার থেকে বঞ্চিত করার নাম কি? জুলুম। আপনি অধিকার থেকে তাকে বঞ্চিত করলেন, এই জন্য আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি কোনো রহম আসবে না, কোনো করম, কোনো দয়া আসবে না, কারণ আপনি আরেকজনের অধিকারকে আপনি নষ্ট করে দিয়েছেন। জুলুম থেকে বাঁচার উপায় কি? জুলুম থেকে বাঁচার কার্যকর উপায় হচ্ছে লোভ লালসা করা যাবে না। আমাদের সমাজের মধ্যে লালসা, লোভ, আমরা ক্ষমতার লোভ দেখাই, চাকরিতে দীর্ঘদিন থাকতে চাই। কথা বলেন, যার সম্পদ আছে তিনি আরো সম্পদ চান, যার ক্ষমতা আছে তিনি আরো প্রমোশন চান। এই যে লোভ লালসা, এটা কখনোই আপনার জুলুমকে ঠেকাতে পারবে না। যে জুলুম থেকে বাঁচতে চান, লোভ লালসা থেকে আপনাকে মুক্ত হতে হবে। জুলুম থেকে বাঁচার উপায়, ক্ষমতার লোভ দেখানো যাবে না। ক্ষমতা আজ আছে, কাল নাই। কথা বলেন, একদিন না একদিন আপনাকে পৃথিবী থেকে চলে যেতে হবে, বিদায় হতে হবে। জুলুম থেকে বাঁচার আরেকটি উপায় হলো হিংসা। কথা বলেন,
কি? আমি খাবো, তুমি কেন খাবা? আমি খাবো, তুমি কেন খাবা? সবাই মিলে জিলে খাও, একাই খেও না। কিন্তু মিলে জিলে খেলে তো কোনো সমস্যা ছিল না। একটা কুকুর দেখবেন, যদি একটা গরু মারা যায়, একটা গরুর 5-6 মণ গোস্ত হবে, একটা কুকুরের পেটে আর কয় কেজি গোস্ত ঢুকবে? 5 কেজি, 10 কেজি, 12 কেজি ঢুকলো তার কুকুরের পেটে। কিন্তু একটা কুকুর যদি দেখে যে একটা গরু মরছে, পুরো এরিয়া দখল করবে আগে, বাহিরের একটা কুকুরও ঢুকতে দিবে না, আরেকজনদের দেখলেও ঘেউ 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 করবে। কথা বলেন? আমি একাই খাবো, তুমি তো একাই খেতে পারবে না, তোমার পেটে আর কতটুকু ঢুকবে? কিন্তু ওই যে হিংসা, লোভ সামলাইতে পারে না, রে এত বড় গরু আমি একাই খাবো, সবাই কেন খাবে? আমেরিকা মনে করে ক্ষমতা সব আমাদের হাতে থাকবে, আমেরিকা মনে করে অস্ত্র সব আমাদের কাছে থাকবে, এটম বোম আমাদের কাছে থাকবে। মুসলমানের কাছে কেন অস্ত্র থাকবে? মুসলমানের কাছে কেন অ্যাসেট থাকবে? কিন্তু আল্লাহ তাআলা গোটা পৃথিবীর অ্যাসেট গুলোর 70% অ্যাসেট আল্লাহ মুসলমানদেরকে দান করেছে। আল্লাহু আকবার। তৈলের খনি মুসলমানের হাতে, গ্যাসের খনি মুসলমানের হাতে, স্বর্ণের খনি মুসলমানের হাতে, কয়লার খনি মুসলমানের হাতে। আল্লাহু আকবার বলেন। এসব মুসলমানদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। জুলুম থেকে বাঁচতে হলে এই কাজগুলো আপনাকে করতে হবে, হিংসা করা যাবে না। অথচ আমরা হিংসায় ধুকে ধুকে মরি। আসমানের প্রথম রোগ হলো হিংসা, আসমানের প্রথম অপরাধ হলো হিংসা, জমিনের প্রথম অপরাধটাও হলো হিংসা। অহংকার আর হিংসায় মানুষকে শেষ করে দিল। কাবিল হাবিল, পৃথিবীতে কাবিলের সাথে যেই বোনটা জন্ম নিল ও ছিল সবচেয়ে সুন্দরী। হাবিলের সাথে যে বোনটা জন্ম নিল ছিল তুলনামূলক কম সুন্দরী। কিন্তু কাবিলের সাথে যেটা জন্ম নিয়েছে ওই মেয়ের সাথে বিয়ে হবে হাবিলের। হাবিলের সাথে যেটা জন্ম নিল তার সাথে বিয়ে হবে কার? এখন কাবিল হিংসা করছে, ভাই তোমার সাথে যে বোনটা আসলো ওটা বেশি সুন্দরী, আমার সাথে যেটা আসছে ওইটা বেশি সুন্দরী। কাবিল বলল, আর তোমার সাথে যেটা জন্ম হয়েছে এক জোড়ায় জোড়ায় সন্তান, তো ওটা কম সুন্দরী, আমি আমারটা নেব, তুমি তোমারটা নেও। বলে না, এটা আল্লাহর নিয়ম না। আল্লাহর নিয়ম হচ্ছে ভাই বোনের বিয়ে হতে পারে না, সহোদর ভাই বোন। একটু পরিবর্তন করে দিলেন, তোমার সাথে যেই বোনটা জন্ম নিছে ওর সাথে আমার, আর আমারটার সাথে তোমার বিয়ে হবে, একটু আল্লাহ পরিবর্তন করে দিলেন। সে হিংসা করলো, তোমার বউ সুন্দরী হবে, আমার বউ কম সুন্দরী হবে, এটা মেনে নেওয়া যায় না। কাবিল হাবিলকে হত্যা করলো। কাবিল হাবিলকে কি করলো? এই যে হত্যাটা করলো, পৃথিবীর প্রথম অপরাধটা হলো কিসের কারণে? হিংসার কারণে, জুলুমের কারণে। জুলুম করেছে, কাবিল হাবিলের প্রতি জুলুম করেছে। ওটা অধিকার তার, সে অধিকারটা ছিন্ন করার জন্য তাকে হত্যা করলো। পৃথিবীর প্রথম অপরাধ হলো জুলুম, হিংসা এবং অহংকারের কারণ। এটা জমিনের কথা বলছি। আসমানে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিজদা করতে বললেন, ইবলিসকে, ইবলিস তুমি সিজদা করো। আজাজিলকে, সে বলল না, ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি। মাটির তৈরির স্বভাব হলো নিম্নগামী হবে, আগুনের তৈরির স্বভাব হলো আগুন জ্বালাইলে সবসময় ঊর্ধ্বমুখী হয়, আগুন কখনো নিচে যায় না। আমি কেন সিজদা করব? সে আমাকে সিজদা করবে। আল্লাহর অর্ডারকে অমান্য করলো। মাটির তৈরি জিনিস, সে কেন আমার চেয়ে বড় হবে এটা হয় না, কিন্তু তার তো ইলম বেশি। ওয়া আল্লামা আদম আল আসমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আদম নবীকে শিক্ষা দিয়েছেন, ইলম দিয়েছেন। ইলম, চেহারা খারাপ হইতে পারে, বেঁটে হতে পারে, প্রতিবন্ধী হতে পারে, কিন্তু সেটা বিসিএস কেনা, তার কাছে কত সুন্দর চেহারাওয়ালা, তার কাছে গিয়ে ধর্ণা ধরে ফাইল নিয়ে যায়, কারণ তার ইলম আছে। কি আছে? জ্ঞান আছে। জ্ঞানের মূল্য বেশি। আল্লাহ তাআলা বলেন, আদমকে আমি মাটি দিয়ে তৈরি করেছি, কিন্তু তাকে পৃথিবীর সমস্ত জ্ঞানের
যত বস্তুর নাম আমি এগুলো শিক্ষা দিয়েছি। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, সমস্ত নামগুলো শিক্ষা দিয়েছেন। প্রশ্ন করতে পারেন, হুজুর আদম নবীর সব নাম জানতেন, আমাদের নবীর চেয়েও কি আদম নবীর জ্ঞান বেশি ছিল? না, কখনোই না। আদম নবী শুধু এসএম জানতো, এসএম নামগুলো, কিন্তু এর মুসাম্মা, এসএম দ্বারা যেটা বুঝায়, মনে করেন এটার নাম মাইক্রোফোন, এটা এসএম, এটার দ্বারা যেটা দিয়ে আমি হাত দিয়ে ধরে আছি এটা তার মুসাম্মা। এসএম দ্বারা যেটা বুঝায়, উসমান গনি এটা নাম, এটা এসএম, এর দ্বারা হাত পা চক্ষু কান বডি ফিটনেস, এটা হলো মুসাম্মা। এটা আরবিতে গ্রামারের কিছু কায়দা আছে, এসএম এবং মুসাম্মা। আদম নবী শুধু এসএম গুলো জানতেন, আর আমাদের নবী এসএম ও জানতেন, তার মুসাম্মা সেগুলোও জানতেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব, এটা আমাদের নবীর শ্রেষ্ঠত্ব। আসমানের প্রথম অপরাধটা হলো জুলুম এবং হিংসা, জমিনের প্রথম অপরাধ জুলুম এবং হিংসা। অথচ এই অপরাধটা এখন সমাজের মধ্যে অহরহ চলে। চলে কি চলে না? ভাইয়ে ভাইয়ে হিংসা, বনে বনে হিংসা, আপন মায়ের সন্তান ভাই বোনে হিংসা করে, চাচার সাথে হিংসা, বাপুত মানে বাবা আর ছেলে হিংসা করে, ইমামে ইমামে হিংসা, খতিবে খতিবে হিংসা, পীরে পীরে হিংসা, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারে হিংসা, ডাক্তারে ডাক্তারে হিংসা। বলে ও কি জানে? এক আলেম আর এক আলেমে বলে ওই আলেম কি জানে? দেখেন না, ফেসবুক খুললে তো দেখতে পারেন উনি কিছু জানে, উনি কোন পড়াশোনা করছে। এরকম যদি আমরা হিংসা করি, দেখবেন এক সময় এমন হবে, একজন হিংসা করছে, কয়েক এটা কি কোনো আলেম? ওটা তো আস্তে একটা ছাগল। আরেকজন বলছে ও কোনো আলেম, ওটা তো আস্তে একটা গরু। তো দুইজনকে দাওয়াত দিয়ে দিছে গাছের পাতা খাইতে, ঘাস নেন ঘাস খান। বলে হুজুর ঘাস খান? বলে কেন? আপনি বলছেন উনি ছাগল, আর উনি বলছে আপনি গরু, তো গরু ছাগলের খাবার ঘাস ছাড়া কি হইতে পারে? তা আমরা যদি এরকম হিংসা করি আলেমে আলেমে, হিংসা করতে করতে সব শেষ হয়ে যাবে। ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ হিংসা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে। যেমনি ভাবে কাঠ আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে ওরকম বরবাদ করে দেয়। এই জন্য জুলুম করা যাবে না, হিংসা করা যাবে না, আরেকজনের সাথে হঠকারিতা করা যাবে না, আরেকজনের ইজ্জত সম্মানের পর আঘাত করা যাবে না। মানুষের জুলুম থেকে বাঁচার একটা উপায় হলো হিংসা বাদ দিতে হবে। ধর্মীয় বিদ্বেষ এটা করা যাবে না। কি বলেন, যাবে নাকি? এটা ধর্মীয় বিদ্বেষ, অমুসলিমের প্রতিও জুলুম করা যাবে না, ইসলাম বলে দিয়েছে। অথচ ধর্মীয় বিদ্বেষ আমরা ছড়াচ্ছি, ছড়াই না? হিংসা হয় না? এমন কোনো মানুষ নাই যার অন্তরে লোভ নাই, হিংসা নাই। এগুলো অহরহ চলতেছে। একজন তো হিংসা করে বলতেছে তোমার জীবনেও তোমার ছেলে মেট্রিক পাসও করতে পারবে না। প্রথমে বলছিল 5 পাসও করতে পারবে না, সারা জীবন মূর্খ হয়ে থাকবে। তা আল্লাহর কি মেহেরবানি, মেট্রিক পাস করছে, 5 পাসের পরে মেট্রিক পাসও করছে। সবাই বললো যে আপনার ব্যাপারে বলছে আপনার ছেলে নাকি মেট্রিক পাসও করতে পারবে না। তো মেট্রিক পাস করার পরেই কিছুদিন পরে আইএ পাসও করলো। বললো যে অনুকের ছেলে তো আইএ পাসও করছে। কয় আইএ পাস করলে কি হবে? আসল হলো ডিগ্রি পাস। আইএ পাস করতে পারে কিন্তু ডিগ্রি জীবনে পাস করতে পারবে না। শেষ পর্যন্ত ডিগ্রি পাসও করলো। সবাই বললো যে আপনি তো আপনার অমুকের সাথে হিংসা করেন, ওটা তো ডিগ্রি পাসও করছে। কয় ডিগ্রি করছে কিন্তু আসল আর একটা রয়ে গেছে, মাস্টার্স পাস করতে পারবে না। শেষ পর্যন্ত মাস্টার্সও করলো। এবার জিজ্ঞেস করলো যে এখন কি হবে? বলে যাও মাস্টার্স পাস করতে এসে কত পাস করে মানুষ রিক্সা চালায়, মাস্টার্স করে ঘুরে বেড়ায়, ও জীবনে চাকরি পাবে না। আল্লাহর কি মেহেরবানি, একটা সরকারি চাকরিও হলো। তারপরে হিংসা থেমে নাই, কইছে চাকরি হবে কিন্তু জীবনে বেতন হবে না। কি হবে না? বেতনও হইলো, পুরো এলাকার মানুষকে খাওয়াইলো, ওই লোকের আর দাওয়াত দেয় নাই। শুনছো অমুকের ছেলের বেতন হয়েছে, টাকাও পাইছে, সবকিছু হয়েছে,
বলে এরপর আর কিছু বলার আছে? বলে আরে মিয়া, বেতন পাবে, টাকা পাবে ঠিক, কিন্তু টাকা যেটা পাবে ওটা পুরান টাকা পাবে। হিংসাটা দেখেন। তারপরে হিংসা থেমে নাই। পুরান টাকা নতুন টাকাতে একই জিনিস, কথা বলেন, কিন্তু হিংসা থামে নাই। কত হিংসা আজকে মানুষের অন্তরে। এই জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন, ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, শিক্ষা দিয়েছেন হিংসুকের হিংসা থেকে বাঁচতে হবে। হিংসুকের হিংসা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? গত কয়েকদিন আগেও আমি আপনাদেরকে বলছি, হিংসা, হিংসুক, জুলুম এগুলো সমাজে এত অহরহ চলে। একজন আল্লাহর ওলি জঙ্গলে থাকতো। কোথায়? পাহাড়ে। পাহাড়ে থেকে মানুষের দুঃখ দুর্দশা বুঝতো, কোনো অসুখ বিসুখ হলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। আছে না এরকম কিছু মানুষ? ওলি আল্লাহ আছে না? মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে কবুল হয়ে যায়। তো এইরকম একজন হিংসুক শুনছে যে একজন আল্লাহর ওলি আইছে, পাহাড়ে থাকে, একটু যাই আল্লাহর ওলির দরবারে, একটু গিয়ে একটু দোয়া নিয়ে আসি। হিংসা তার। আচ্ছা, গেছে আল্লাহর ওলির কাছে, বলে হুজুর শুনেছি আপনি দোয়া করলে কবুল হয়ে যায়, আপনার দোয়া কোনো মিসিং হয় না। বলে বাবা আমার কিছু না, দোয়া করি আমি, কিন্তু এটা কবুল করার মালিককে। আল্লাহর ওলিরা গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। নবী সুলাইমান ইসলামের যুগে একজন ব্যক্তি ছিল আসিফ ইবনে বারখিয়া, উনি একজন আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি, বড় মস্ত বড় ওলি ছিলেন, তার দরবারের ওলি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। রানী বিলকিসের কাছে নবী সুলাইমান ইসলাম এক লাইনের একটি চিঠি লিখেছিলেন। সাবার সম্রাজ্ঞী রানী বিলকিস, শুনেছি তোমার রাষ্ট্রে জুলুম হয়, অন্যায় হয়, অপসংস্কৃতি চলে, তুমি নাকি সূর্যের পূজারী, তোমার বিশাল একটি সিংহাসন, মসনদে বসে আছো, তোমার সিংহাসনের পূর্ব দিকে 300 জানালা, পশ্চিমে 300 জানালা, তুমি জানালা দিয়ে সূর্য দেখো, সূর্য কখন উদিত হয় কখন অস্তমিত হয়, সূর্য ডুবার সময় তুমি একবার পূজা করো সূর্যের, সূর্য উঠার সময় একবার পূজা করো। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, তুমি তোমার ক্ষমতা ছেড়ে আমার কাছে আত্মসমর্পণ করো। সে ঠান্ডা ফি নিয়ে পাঠাই দিল যে সুলাইমান যে আমাকে চিঠি দিয়েছে, সুলাইমান কি নবী নাকি তিনি কোনো বাদশাহ? সেই যুগে দুটো দল হলো, একদল বলল তিনি নবী, আরেক দল বলল তিনি বাদশাহ। বললেন যদি তিনি নবী হন, নবী হলে আমরা যুদ্ধ করে পারবো না। নবীদের স্পিরিচুয়াল পাওয়ার, নবীর সাথে পাওয়ারটা লাগা থাকে আমার আল্লাহর হাতে রিমোট কন্ট্রোল থাকে, নবীদের সাথে আমরা কখনো পারবো না। তবে তিনি যদি বাদশাহ হন সাধারণ, শুনেছি তিনি জিনের বাদশাহ, তাহলে যত বড় বাদশাহ হোক আমরা তার সাথে নাহনু কওমুন জাব্বারিন, আমাদের বহু দল আছে, সেনাবাহিনী আছে, আমাদের বিভিন্ন বাহিনী আছে, সব বাহিনী দিয়ে আমরা তাকে প্রতিহত করব। কত বড় সুলাইমান বাদশাহ হয়েছে, নাহনু কওমুন জাব্বারিন, আমরা খুব প্রতাপশালী, যত বড় ক্ষমতা দেখাক না কেন আমরা তাকে শায়েস্তা করব। বলে তাহলে টেস্ট করেন উনি কি বাদশাহ নাকি নবী। বলে টেস্ট করব, ঠান্ডা ফি দেওয়া দরকার। টেস্ট করবেন, বলে কি দিয়ে? বলে তাহলে সবচেয়ে দামি জিনিস হলো স্বর্ণ, 8টা গিফট বক্স, 8টা গিফট বক্সে 8টা স্বর্ণের ইট রেডি করি, পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম, ছোট্ট ছোট সোনামণিদেরকে রেডি করে পাঠাই দিল, যাও নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে নিয়ে যাও। তিনি যদি বাদশাহ হন, অ্যাকসেপ্ট করেন, তাহলে বুঝবো তিনি সাধারণ বাদশাহ, আর যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে বুঝবো তিনি একজন আল্লাহর পয়গাম্বর। আল্লাহু আকবার বলেন। হুদহুদ পাখি জানান দিল নবী সুলাইমানকে যে আপনি ওটা নিয়েন না, যদি গ্রহণ করেন তাহলে বুঝবে আপনি একজন বাদশাহ, আর যদি না নেন তাহলে বুঝবে আপনি একজন নবী। বলে কি হাদিয়া আনতেছে? বলে স্বর্ণের ইট, আর কি? বলে পারফিউম, আতর, আর কি? ছোট ছোট বাচ্চা। সুলাইমান নবী বলেন আসুক, কোনো আপত্তি নাই।
তিনি জিনদের হাজিরা নিলেন, জিনদেরকে বললেন আমার চতুর্দিকে 12.5 বর্গ মাইল যত রাস্তা স্বর্ণের ইট দিয়ে বানাই দাও। সব স্বর্ণের ইট দিয়ে বানিয়ে দেওয়া হলো। স্বর্ণের ইট দিয়ে বানিয়ে দিলেন। জিনদেরকে বললেন কস্তুরী, আতর, মৃগনাভি যে যেখানে পাও ওইখান থেকে এনে চতুর্দিকে আতর ছিটায় দাও। 10 মাইল দূরে আতর ছিটাও, জিনদেরকে বললেন। আর বললেন জিনদের একটি শাখা পরী, মহিলা জিন, পরীদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে চতুর্দিকে দাঁড় করায় দাও, যেন ওরা যা নিয়ে আসতেছে যেন এগুলো দেখে ওদের দিকে আর তাকার লাগে না। ওরা আসলো নবী সুলাইমান আলাইহিস সালামের গেটে এসে ডানে দেখেন গরু ছাগল, বামে গরু ছাগল, ভেড়া বকরি। এগুলো দেখার পরে ওই মুহূর্তে যখন গেটে ঢুকবে তারা দেখতেছে একটা ভেড়া ভ্যা ভ্যা করে আওয়াজ করে আর পেশাব করে দিল। পাশে ডানে দেখে একটা পেশাব করতেছে, বামে আরেকটা দেখে পেশাব করে। পেশাবের ছিটাগুলো গায়ে লাগার ভয়ে কাপড় চোপড়গুলো সংযত করে রাখলো। তাকায় দেখে ভেড়া বকরি পেশাব করতেছে স্বর্ণের ইটের উপরে। কোন দরবারে আমরা স্বর্ণ হাদিয়া আনছি, গিফট বক্সে স্বর্ণের ইট এনেছি, অথচ দরবারে গরু ছাগল পেশাব করে কিসের উপরে? স্বর্ণের ইটের উপরেই। তারপরেও তো এগুলো নিয়ে ফেরত যাওয়া যায় না। ভিতরে ঢুকার পরে দেখেন নতুন রাস্তা, স্বর্ণের তৈরি করা ইট, ইটের রাস্তা, স্বর্ণের ইট। 8টা জায়গার 8টা ইট নেই। এখন চিন্তা করে দেখছে এই স্বর্ণের গিফট বক্সগুলো যদি আমরা সুলাইমান নবীর কাছে হাদিয়া দেই তাহলে বলবে যে আমার রাস্তার ইট কে চুরি করলো। আর নিয়ে আসছি আমরা 8টা, চুরিও হয়েছে 8টা স্বর্ণের ইট। এটা নবীর একটা মিরাকেল, মুজিজা, আমরুন খারিকুন লিল আদাত। আল্লাহু আকবার। বিদাওয়ান নবুওয়া, নবুয়তের দাওয়াত ডিমান্ডে তিনি এটা দেখান। শেষ পর্যন্ত চিন্তা করছে যদি হাদিয়া নাও দেই, না জানি নবী সুলাইমান আলাইহিস সালাম ব্যাক চেক করে, ব্যাক চেক করলে তো 8টা ইট হারাইছে, তা তো সারা জীবনের জন্য চোর সাব্যস্ত হবে। এখন থাকাও যায় না, হাদিয়া বের করে দেওয়াও যায় না। বলেন মান ইজ্জত বাঁচাইতে হলে তাড়াতাড়ি দরবার ছাড়ো। দ্রুত চলে গেছে রানী বিলকিসের দরবারে ব্যাক ক্লিয়ার দিয়া। বলছেন যে এমন জায়গায় পাঠাইছেন, উনি খালি নবী না, আমরা সব তথ্য আনছি, উনি নবীর নবী, উনার বাবাও নবী, উনাদের পূর্বপুরুষ যারা তারাও নবী ছিল। উনার বাবার পাওয়ার ছিল বড় লোহা হাত দিয়ে ধরলে মোমের মতো গলে যেত, আর উনি যদি তামা হাত দিয়ে ধরেন মোমের মতো গলে যায়। এত পাওয়ারফুল নবী। বলে সুলাইমান আর রুহি, তার জন্য আল্লাহ বাতাসকে আয়ত্তে এনে দিয়েছেন। গুদুহা সাহার, রাওয়াহুয়া সাহার, সকালে 1 মাসের পথ, বিকেলে 1 মাসের পথ। তার যে বিমান, এই বিমানের কোনো পাইলট নাই, কোনো অক্টেন নাই, পেট্রোল নাই, লুব্রিকেন্ট নাই, কোনো বিমানবন্দর লাগে না। 12,000 সিট তার বিমানে। আল্লাহু আকবার বলে। উনি এমন একজন পাওয়ারফুল একজন পয়গম্বর। সুলাইমান নবী তখন ওদেরকে যখন চলে গেল, ওরা রানী বিলকিসকে বলল আপনাকে আত্মসমর্পণ করতে হবে, কোনো উপায় নাই। বলে আমি যদি যাই তাহলে আমার ওয়ালাহা আরশুন আজিম, আমার সিংহাসনে তালা মারো। সিংহাসন তালা মেরে রানী বিলকিস যাচ্ছেন, ক্ষমতাধর একজন সম্রাজ্ঞী, সাবা প্রদেশের প্রধানমন্ত্রী তিনি। যখন যাচ্ছিলেন রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের দরবারে, মাত্র 2-3 মিনিটের মধ্যে তিনি পৌঁছে যাবেন সুলাইমান নবীর দরবারে। রানী বিলকিস যখন রওনা হলো, বলে আমিও যাব, আমিও যাব। আপনি চলে গেলে আমাদের টিকিট দিবে কে? আমরা কেমনি টিকবো? আমাদেরকেও নিয়ে যান, আমরা গিয়ে নবী সুলাইমানের কাছে আত্মসমর্পণ করি। যেতে 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 1000 খানেকের মতো হয়ে গেল। 2-3 মিনিটের মধ্যে রানী বিলকিসের সাথে সুলাইমান নবীর দেখা হয়ে যাবে। ওই মুহূর্তেই সভাসদের মধ্য থেকে একজন বলল, আপনি তো একজন আল্লাহর পয়গম্বর, আপনি কি পারেন না, আপনি কি পারেন না রানী বিলকিস আপনার দরবারে আসার আগে বিশাল লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন প্রাসাদ আরশটা সিংহাসনটা রানী বিলকিস আসার আগে তার সিংহাসনটা হাজির করতে পারেন না? তিনি যেখানে পার্লামেন্টারি হিসেবে, যিনি যেখানে স্পিকারের দায়িত্ব ভূমিকা পালন করেন, তার পার্লামেন্টটা হাজির করতে পারেন না? নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন,
2200 কিলোমিটার দূরে, এত দূরের বিশাল পার্লামেন্ট, এত বড় একটা বিল্ডিং, 300 জানালা পূর্ব দিকে, 300 জানালা পশ্চিমে, বিল্ডিং কত তলা, এত বড় বিল্ডিং আমি কেমনে হাজির করব? কোরআনে যার নাম আরশে আজিম, ওয়ালাহা আরশুন কারীম, তার একটা আরশে কারীম আছে, বড় একটা সিংহাসন আছে। বলে আপনি নবী, আপনি বললে পারেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জিনদেরকে ডাকলেন, মানুষদেরকেও ডাকলেন। ডাকার পরে বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে আছো রানী বিলকিসের সিংহাসনটা হাজির করে দিতে পারো? সুবহানাল্লাহ। চুপ, কেউ কোনো কথা বলে না। দেওয়ালের সাথে লাগানো একটা জিন ছিল, কোরআনে তার নাম দিয়েছে ইফরিত। কি নাম? ইফরিত বলল, ওস্তাদ আমি আনবো, আমি পুরো পার্লামেন্ট, লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন টন পার্লামেন্টটা আপনার সামনে হাজির করব। বলে তোমার সময় কত? রানী বিলকিস তো 2-3 মিনিটের মধ্যে হাজির হয়ে যাবে। বলে কোনো সমস্যা নাই, কোরআনে বলছে আন তাকুম মিন মাকামিক আনা আতিকা বিহি, আমি বিশাল পার্লামেন্ট হাজির করে দিব, শুধু চেয়ারে উঠবেন আর বসবেন, খালাস। আন তাকুম মিন মাকামিক, চেয়ারে উঠা আর বসা এই সময়ের মধ্যে আমি হাজির করে দিব। সুলাইমান নবী বলেন, আসো তোমার একটা আগে ভালো মতো শায়েস্তা করে নি। এমন একটা দিলেন, সরো, এত লম্বা টাইম আমার নাই, আরো শর্ট টাইমে পারবে কে? আল্লাহু আকবার বলেন। তিনি বলেন, আর কে আছো শর্ট টাইমে এনে দিতে পারবে? তখন তার দরবারের একজন মানুষ, তার নাম আসিফ ইবনে বারখিয়া, ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, বলে আমি এনে দিতে পারবো, আমার কাছে আসমানি কিতাবের জ্ঞান আছে, আমি জ্ঞানী। তিনি দোয়া করলেন, দোয়া কবুল হয়ে যেত, মুস্তাজাবুদ দাওয়াত। তিনি বলেন, ওস্তাদ আমি এনে দিতে পারবো। বলে সময়? বলে বাবা আমার সময় নিয়ে কোনো টেনশন করার লাগবে না, যত শর্ট টাইম হোক না কেন আমি শর্ট টাইমে এনে দিব। বলে তাহলে আপনি রেডি হন, আপনার সময় বলতে হবে। লোকটি গেছে, মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর ওলি দোয়া করলে কবুল হয়। হুজুর দোয়া করেন, আল্লাহ যেন, আমার একটা আরজি নিয়ে আপনার কাছে এসেছি, জঙ্গলে পাহাড়ের এখানে, শুনেছি আপনি দোয়া করলে দোয়া কবুল হয়, তা আপনি আমার জন্য একটা দোয়া করেন। বলে কি বলো? আমার জীবনের আশা, মৃত্যুর আগে যেন আমি একটা একতলা বিল্ডিং দেখে একটা দিনের জন্য হলে যেন ঘুমায় যেতে পারি, আমার একতলা একটা বিল্ডিং হলেই হোক, এটা আমার জীবনের আশা। তা আল্লাহর ওলি তো, তিনি চক্ষু বন্ধ করলেন। লব্বে বান গোশে বান চশমে বান গারনা বিনি নূর হক পর মা বখন, দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায় কলবের চোখ তখন খুলে যায়। কারণ উম্মতে মুহাম্মদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা 4টা চোখ দিয়েছেন। কয় চোখ? দুটো বাহিরে আর দুটো ভিতরে, দুটো জাহিরি চোখ আর দুটো বাতিনি চোখ। জাহিরি চোখ যখন বন্ধ হয়ে যায় বাতিনি চোখ তখন খুলে যায়। যে কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মিম্বারে দাঁড়াইয়া বক্তব্য দেওয়ার সময় 2500 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পেতেন। এটা বাতিনি চক্ষু। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বললেন, ঠিক আছে তোমার একতলা বিল্ডিং হবে, শর্ত হলো তোমার চাচা ভাই যে আছে। বলে হ্যাঁ হ্যাঁ চাচা ভাই আছে, নাম সহ বলে দিলেন। বলে তোমার চাচা ভাইয়ের বিল্ডিং হবে দোতলা, তোমার হবে কত? তোমার চাচাতো ভাইয়ের হবে। সে রেগে দাঁড়ায় গেছে, বলে আমার বিল্ডিং লাগবে না। কেন? বলে আমার লাগবে না বিল্ডিং। এই চাচা ভাইয়ের সাথেই তো আমার হিংসা। আর আপনি সে আমার জায়গা মতো আসছেন, চাচা ভাইকে কেন্দ্র করি, ওর সাথে তো আমার হিংসা। ওই তো আমার প্রতি এই জুলুম করছে, এই করছে, এই করছে, মানে অনেক কিছু বললো হুজুরকে। হুজুর আমার বিল্ডিং লাগবে না, আমার হবে একতলা, আর আমার চাচাতো ভাইয়ের হবে দোতলা, আমার বিল্ডিং আমার দরকারই নেই। দেখেন হিংসা কাকে বলে। শেষ পর্যন্ত 3 মাস পরে উনি আবার হুজুরের কাছে আসছেন। কয় মাস পর? 3 মাস পরে এসে বলছে, হুজুর আপনারটাই ঠিক আছে, আমার একতলা হবে, চাচা ভাইয়ের দোতলা হবে, খালি একটু ঘুরাই দিবেন। কেমনে ঘুরাই দিব? বলে দেখেন আমার চোখ আল্লাহ দিয়েছেন 2টা। বলে হ্যাঁ 2টা। বলে হুজুর আমার চাচা ভাইয়ের চোখ 2টা। তা আমার একতলা বিল্ডিং হলে আমার চাচা ভাইয়ের যদি দোতলা হয়, তাহলে আমার একটা চোখ ফুটা করে দেন, কানা করে দেন।
তা আমার যদি একটা চোখ কানা হয়, আপনার অনুযায়ী একতলা বিল্ডিং হলে দোতলা, আমার এক চোখ ফুটা হলে আমার 400 চোখ ফুটা হবে কয়তলা? 2টা। তা আমার একটা চোখ আপনি ছিদ্র করে দেন, আমার 400 তো আমার একটা দিলে ওর কয়টা? ওর তো আর চোখ নাই। এরপর ওরা 2 তালা কেন, 3 তালা কেন, 4 তালা, 5 তালা, যা মন চায় দেন, আমার কোনো আপত্তি নাই। তা আমার একটা চোখ ছিদ্র করে দিবেন, এক চোখ দিয়ে দেখবো না, আরেকটা চোখ থাকবে, এইটা চোখ দিয়ে একতলা বিল্ডিংটা দেখে যাব। ওর 10 তালা দিলেও কোনো লাভ নেই, জীবনে দেখে যেতে পারবেন। দেখেন দেখেন হিংসা কারে বলে? কি এরকম হিংসা হয়? চলে না? আসিফ ইবনে বারখিয়া বলেন, বাবা আমি এনে দেব, শর্ত আমি এনে দিতে পারবো, খুব বেশি সময় লাগবে না। রানী বিলকিস আসার আগে আমি বিশাল প্রাসাদটা হাজির করে দিব। আনা আতিকা বিহি, আমি এনে দিব। ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চোখের পলক মারতে দেরি, এর আগে হাজির করে দিব। ফালাম্মা রাহু মুস্তাকিরান ইনদা, চোখটা খুলে দেখেন, চোখটা শুধু খুলছে, খুলতে দেরি, দেখেন বিশাল প্রাসাদ সামনে হাজির। সুলাইমান নবী অবাক হয়ে গেলেন, মুরব্বীর হাতটা ধরে চুমা খাইলেন, চুমা খেয়ে বলেন, কেমনি পারলেন আপনি? এমন কি কারামত আপনার কাছে আছে? আপনি তো নবীও না, নবীর দরবারে থাকেন, আমার দরবারে থাকেন, ওলি আপনি, কি কি দিয়ে আপনি এটা আনলেন? বলে হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ, আমার কোনো কারিশমা না, এটা আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দিছে। মুহূর্তের মধ্যে রানী বিলকিস চলে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুশল বিনিময় হলো। তার বিল্ডিং প্রাসাদটা আনার পরে জিনদেরকে বললেন, জিনেরা রংটা পাল্টাই দাও বিল্ডিং এর, যে কালার ছিল কালার চেঞ্জ করো, ভিতরে চেঞ্জ করা যাবে না, বাইরের কালার চেঞ্জ করো। রানী বিলকিসের পরীক্ষা করলেন, পরীক্ষা করার পরে ওর মেধা যাচাই করার পরে এখন রানী বিলকিস বলছে, আমাদের সিট দেন, বাসস্থানদের থাকার আপনি দাওয়াত দিয়েছেন, তারপর কথাবার্তা হবে। বলে আপনার সিট এই বিল্ডিং এর দোতলায়, যান ওখানে ঢুকেন, ওইখানে আপনি রেস্ট নেন। বলে চাবি দেন, বলে চাবি আমার কাছে না, চাবি আপনার কাছে। বলে আমি আসছি আপনার সাথে প্রথম দেখা করতে, আমার কাছে চাবি থাকবে মানে? বলে হ্যাঁ আপনার কাছেই চাবি। বলে আমার কাছে যেটা চাবি আছে, বলে তোমার ভ্যানিটি ব্যাগে চাবি খোলো, ভ্যানিটি ব্যাগে চাবি আছে, বলে এটা আমার বিল্ডিং এর চাবি। বলে তুমি গিয়ে তালার মধ্যে সেট আপ করে দিয়ে দেখো খুলে কিনা। আস্তে করে চাবি নিয়ে ঢুকাই দিলেন, বাস অটো খুলে গেল। খুলে দেখে সব তো তারই মসনদ। কিরে কোন নবী যিনি 2500 কিলোমিটার দূর থেকে আমার বিল্ডিং পর্যন্ত হাজির করে দিতে পারে, তারে ঠান্ডা ফি দিলে কাজ হবে না? আল্লাহু আকবার বলে। ইনশাআল্লাহ বাকি আলোচনা আমরা পরবর্তী জুমায় শুনবো। আল্লাহ যেটুকু শোনার তৌফিক